আজ আমি পাকা আম দিয়ে আইসক্রিম বানাবো। আর প্রচুর গরম পড়েছে। এই গরমের দিনে কিন্তু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে। চলুন তাহলে, এখানে একটা পাকা আম নিয়েছি। আমটা আমি কেটে নেব। আর এই গরমের সময় দেখবেন একটু ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু ভালোই লাগে। আর সিজনের কিন্তু প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। এই পাকা আম দিয়ে আইসক্রিমটা বানাবো। এখানে আমি একটা আম নিয়েছি, আমটা কেটে নেব প্রথমেই। আর এই আমটা কিন্তু একেবারেই গাছ পাকা আম। দেখুন ভেতরটা কিন্তু খুব ভালোভাবে পেকে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আমটা এবারে আমি চামচ দিয়ে এইভাবে কেটে তুলে নেব। আপনাদের কাছে যদি মিক্সি নাও থাকে তবুও এই আমটা খুব ভালোভাবে হাত দিয়ে চটকে ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন। মিক্সি ছাড়াও কিন্তু আইসক্রিমটা হয়ে যাবে। এইভাবে আমি সব আমগুলো একইভাবে কেটে নেব। আর সিজনের কিন্তু প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। এইভাবে বানাবে, খুবই খেতে ভালো লাগে। আম তো 12 মাস তো সিজনের পাওয়াও যায় না। চলুন, আমটা পেস্ট করা হয়ে গেছে, এটা আমি একটা সাইডে রেখে দেবো। আর ওই মিক্সিতে দিয়ে দেবো চিনি। মানে আমি এখানে 100 গ্রাম মতন চিনি দিয়েছি। আর এখানে আমি নিচ্ছি আমুলের মিল্ক ক্রিম। এখানে আমি দিয়ে দেবো চায়ের কাপের 1 কাপ মতো দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে একটু পেস্ট করে নিতে হবে। আর এখানে আমি 500 গ্রাম দুধ বসিয়ে দিয়েছি গ্যাসটা মিডিয়ামে করে। দুধটা খুব ভালোভাবে ফুটে একটু ঘন করে নিতে হবে, মানে হাফ করে নিতে হবে, একটু ঘন করে নিতে হবে। দেখুন দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে। আর আমি এটা আমুল ক্রিমটা একটু পেস্ট করে নিয়েছি। আমি দুবারে করে নিয়েছি কারণ ছোট মিক্সি তো সব পড়ে যাচ্ছিল। এবারে দুধটাও খুব ভালোভাবে ফুটে ঘন এসছে। এবার মিল্ক ক্রিমের মধ্যে ঢেলে দিয়েছি একটু হালকা ঠান্ডা করে, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই পাকা আমটা পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। দুধটা তবে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। এবার এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। আইসক্রিম বানাতে কিন্তু খুব একটা ঝামেলা নেই। আপনারা হয়তো ভাববেন খুবই ঝামেলা, কিন্তু খুব একটা ঝামেলা না। খুব অল্প সময়েও হয়ে যায় আর অল্প উপকরণে কিন্তু আইসক্রিমটা রেডি হয়ে যায়। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর আমি এটা প্লাস্টিকের ডাব্বা নিয়েছি কারণ ডিপ ফ্রিজে দেবো। এটা আগে থেকেই ফ্রিজে ছিল ডাব্বাটা, ওর মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এখানে একটু আম কিউব করে কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে। এবার একটা চামচতে তুলে নিয়ে এই আইসক্রিমের মধ্যে দিয়ে দেবো। এতে যখন আইসক্রিমটা খাবেন পাকা আমগুলো মুখে পড়বে, খেতে কিন্তু ভালোই লাগবে। এইভাবে দিয়ে দিয়েছি। আর অল্প এখানে একটু পেস্তাও আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে পেস্তাটা দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। একটা প্লাস্টিক পেপার দিয়ে আমি এইভাবে মুখটা আটকে দিচ্ছি যাতে কোনো রকম এর মধ্যে বরফ না জমে যায়। আপনাদের কাছে না থাকলে এমনিও কিন্তু এইভাবে টিফিন বক্সটা আটকে ফ্রিজে আমি সারা রাতের জন্য দিয়েছিলাম। দেখুন একেবারে কিন্তু জমে গেছে। আইসক্রিমটা রেডি হয়ে গেছে। আইসক্রিমটা দেখুন অল্প খরচায় কিন্তু কতটা আইসক্রিম হয়ে গেছে। এবার আইসক্রিমটা আমি একটা স্কুপ করে তুলে নেব। আর এইভাবে বানাবেন, বাড়ির সবাই কিন্তু অনেক মন ভরে খেতে পারবে, খুবই ভালো লাগে। এইভাবে আইসক্রিম কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। এইভাবে বানাবেন, খুবই ভালো লাগে খেতে। উপর থেকে আমি একটু পেস্তা দিয়ে দিচ্ছি। আর দেখুন পুরো 1 কেজি কিন্তু আইসক্রিম হয়ে গেছে 500 দুধে। খেতে দারুণ হয়। এইভাবে বানাবেন, পুরো কিন্তু খেয়ে মন ভরে যাবে। এইভাবে বানাবেন, সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে, ভালোও লাগবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন।